বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির সমীকরণ বদলের ইঙ্গিত। আজ নতুন দলের নাম ঘোষণা হুমায়ুন কবিরের। সরাসরি নজর রাখবো বেলডাঙ্গার মির্জাপুর মোড়ে সেই জনসভার মঞ্চে, যেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির তিনি আগেই ঘোষণা করেছিলেন 22শে ডিসেম্বর তিনি তার নতুন দলের নাম ঘোষণা করবেন। সেই হিসেবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বেলা 12টা নাগাদ তার এই দলের নাম ঘোষণা করার কথা। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো কৌশিকের কাছে। কৌশিক, আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গার যে মির্জাপুরের মোড়ে যে জনসভা, সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন হুমায়ুন কবির। আর কতক্ষণের মধ্যে দলের নাম ঘোষণা করবেন তিনি? আর তার পাশাপাশি আরো একটা প্রশ্ন উঠে আসছে, তিনি বলেছিলেন এই 22 তারিখ দলের নাম তিনি যেমন ঘোষণা করবেন, তার সঙ্গে সেখানে প্রার্থীর নামও তিনি ঘোষণা করতে পারেন। একদমই দেখো, হুমায়ুন কবির যে তার ঘোষণা মতো যে দল ঘোষণা করবেন বলেছিলেন, সেরকমই কিন্তু তার টাইমে পৌঁছে গেছেন এবং মঞ্চে উপস্থিত হয়েছেন। এবং যে জনতা উন্নয়ন পার্টি তিনি তার যে নতুন দল সেটির আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করবেন এবং তার যে নতুন যে ফ্ল্যাগ হবে, যে পতাকা হবে, সেই পতাকারও কিন্তু উন্মোচন করবে। এবং সেখানে যে প্রার্থী ঘোষণার কথা তুমি যেমন প্রার্থীর নাম তার মধ্যে বিশেষ করে তিনি যে কেন্দ্রে দাঁড়াবেন সেই ঘোষণাও কিন্তু এই মঞ্চে হতে পারে। বিশেষ করে রেজিনগর কেন্দ্রে তিনি বারংবার বলেছিলেন যে রেজিনগর থেকে তার দাঁড়ানোর ইচ্ছা আছে এবং তিনি দলের যেহেতু চেয়ারম্যান সেক্ষেত্রে তিনি এখান থেকে সেই ঘোষণা করবেন। পাশাপাশি মুর্শিদাবাদের সাথে অন্য একটি জেলার নামও সেখানে ঘোষণা হবে যে প্রার্থী। এবং জনতা উন্নয়ন পার্টি এই রাজনীতি মসজিদ দিয়ে এখানে কিন্তু কোনোরকম থাকবে। এদিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। আর আপনাদের একবার শোনাই গতকাল ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির টিভি9 বাংলাকে, শোনাই একবার আপনাকে। 4 লাখ মানুষের উপস্থিতিতে দলের কি নাম হবে, পুরো নাম কাল প্রকাশ পাবে না, শর্ট ফর্ম যেমন আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে, যেমন টিএমসি শর্ট ফর্ম, তেমনি আমারও দলের শর্ট ফর্ম 3 অক্ষরের নাম কালকে মানুষের সামনে তুলে ধরব। ইলেকশন কমিশনের কাছে 3টে লোগোর অপশান রাখা হয়েছে। কোনটা ইলেকশন কমিশন আমাদের জন্য বরাদ্দ করবেন যতক্ষণ না করছেন, সম্ভাব্য যে 3টে লোগোর আমাদের অপশান রেখেছি সেটা মানুষের সামনে রাখবো। যেটা হুমায়ুন কবির যেরকম জানিয়েছিলেন যে 22শে ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে বেলা 12টার সময় তিনি নতুন দলের নাম ঘোষণা করবেন, আর তার সঙ্গে প্রার্থীদের নামও তিনি ঘোষণা করবেন। মুর্শিদাবাদের 4টি আসনে এবং পশ্চিম মেদিনীপুরের একটি আসনে তিনি প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন এবং সেদিকেই আমাদের নজর রয়েছে। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বেলা 12টা নাগাদ তার নতুন দলের নাম ঘোষণা করার কথা এবং ইতিমধ্যেই বেলডাঙ্গার যে মির্জাপুরের মোড়ে যে জনসভা, অর্থাৎ যে জনসভা থেকে আর মাত্র কিছুক্ষণ মধ্যেই মিনিট 25 কি আরেকটু কিছু সময়ের মধ্যেই তিনি তার নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন, সেখানকার সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছে টিভি9 বাংলা। ক্যানিং থেকে এসেছি। ক্যানিং থেকে এখানে কি কারণে? ক্যানিং থেকে এখানে এসছি, বাবার মসজিদ দেখতে এসছি, এসে এখানে মিটিং হবে তাই একটু শুনতে এসছি। মিটিংয়ে হুমায়ুন নতুন দল ঘোষণা করবে, সেই কারণে কি আসে এখানে? সেই কারণে এখন আসা এখানে। হুমায়ুন কবিরের নতুন যে দল ঘোষণা ওটা শোনার জন্য আসা, এবং আমরা বাবরি মসজিদটা দেখতে এসেছি। আমরা বাবরি মসজিদের উদ্দেশ্য করে আর হুমায়ুন বাবুর মিটিংয়ে এসেছি, নতুন দল সৃষ্টি করবে। ওই দলের সঙ্গে কি থাকবেন? হ্যাঁ থাকবেন। কেন হুমায়ুনের দলের সঙ্গে থাকবেন? হ্যাঁ হুমায়ুন দলের সঙ্গে। তৃণমূলের সাথে না থেকে হুমায়ুনের দলের সাথে কেন? হুমায়ুন দলের সাথে থাকবো মানে হুমায়ুন যে যা প্রতিশ্রুতি দিয়েছে যাতে বাস্তবায়িত হয় উনি করেন, সেদিকে আমরা আশা রাখি। পশ্চিমবঙ্গের 4 কোটি মুসলমান এদেরকে চিরকাল বঞ্চিত করা হয়েছে, সেই বঞ্চনার প্রতিশোধ নেওয়ার জন্য এবং হুমায়ুন কবিরকে আগামী দিনে মুখ্যমন্ত্রী দেখার জন্য, ঠিক আছে, এবং হুমায়ুন কবিরের যে ঐতিহাসিক সাফল্য কামনা করতে, নতুন দলের সাফল্য কামনার জন্য আমরা এখানে এসেছি। লোক কয়েক লক্ষ হবে, লক্ষাধিক লোক হবে। কি আশা রয়েছে? কি কোনো আশা কিছু নাই, বাংলা নতুন কিছু দেখতে চলেছে, নতুন কিছু হবে, নতুন উন্নয়ন পথে চলবে, এটাই। মানুষের জনস্বার্থে মানুষের পাশে আছে। ভাইয়ের কাছে দেখা যাচ্ছে হুমায়ুন ভাই নতুন দল গঠন করবে, তাই সেইভাবে এসেছি। দলকে সমর্থন করতে? হ্যাঁ ইনশাআল্লাহ।
প্রথম থেকে যখন থেকে ভাই টেবিল করে তখন থেকে ভাইয়ের কাছে আছি। টেবিল থেকে প্রথম থেকে ভাই আমার ফ্রেন্ড, মানে ভাই আমার ফ্রেন্ডের লোক, খুব ভালো লোক, আমার উপকার করছে প্রচন্ড। ধর্মীয় কারণে আসা নাকি না, ধর্মশালায় নতুন দল করবে, আমরা করবো ভাই হুমায়ুন ভাইয়ের সাথে। বেলডাঙ্গায় মির্জাপুর মোড়ে যে হুমায়ুন কবিরের জনসভা, সেই জনসভার দিকেই আমাদের প্রতি মুহূর্তে নজর রয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ভরতপুরের বিধায়ক, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যেই তিনি নতুন দল ঘোষণা করতে চলেছেন। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কি বলছেন হুমায়ুন কবির? দেখো, হুমায়ুন কবির যে তিনি এখন কিন্তু বক্তব্য দিচ্ছেন সেটা বলার দেখানোর চেষ্টা করবো। তুমি এই মুহূর্তে রাখছেন দলের উদ্দেশ্যে, এবং তুমি যে তার যে নতুন দল ঘোষণা, সেই দল ঘোষণায় তিনি কিন্তু উজ্জীবিত, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে সেই এখন কিন্তু সেই উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছেন দর্শকদের উদ্দেশ্যে, এবং তিনি যে আজকে জনতা উন্নয়ন পার্টি, সেই জনতা উন্নয়ন পার্টির যে আজ ঘোষণা, সেই ঘোষণা কিন্তু এখান থেকেই করবেন। এবং তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির, তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বেলডাঙ্গায় যে মির্জাপুর মোড়ে যে জনসভা, এই জনসভা থেকেই আর কিছুক্ষণের মধ্যে হুমায়ুন কবির তার নতুন দলের নাম ঘোষণা করবেন, নতুন দল ঘোষণা করবেন। আর সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। এর পাশাপাশি তিনি বেশ কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করতে পারেন। কোন কোন আসনের জন্য, কোন কোন বিধানসভা কেন্দ্রের জন্য তিনি প্রার্থীর নাম ঘোষণা করবেন, সেটা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, জনতা উন্নয়ন পার্টির নাম হতে চলেছে হুমায়ুন কবিরের নতুন দলের সূত্র মারফত এই খবরই আসছে। এর পাশাপাশি সবুজ হলুদ সাদায় হুমায়ুন কবিরের দলের নতুন পতাকা হতে চলেছে। হুমায়ুনের নতুন দলের ফ্লেক্স ব্যানার ইতিমধ্যেই মুর্শিদাবাদ ছেয়ে গিয়েছে। এমনকি এই মুহূর্তে যে সভার ছবি আপনারা দেখছেন, বেলডাঙ্গায় মির্জাপুর মোড়ে যে জনসভা, সেখানে মিমের সমর্থকদেরও সেখানে দেখা যাচ্ছে। আসাদুদ্দিন ওয়াইসির দল, মিমের সমর্থকদেরও সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্য কমিটিও ঘোষণা করার কথা রয়েছে আজকে হুমায়ুন কবিরের এই মির্জাপুর মোড়ের সভা থেকে। কৌশিক রয়েছে আমাদের সঙ্গে, আমি আরো একবার কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, হুমায়ুন কবির তিনি বলেছেন তৃণমূল এবং বিজেপি বিরোধী সব দলকে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি এই সভাতে। এখনো পর্যন্ত মির্জাপুরের এই সভায় কাদের কাদের দেখা যাচ্ছে, কোন কোন দলের সমর্থকদের, কোন কোন দলের নেতাদের দেখা যাচ্ছে কৌশিক? এই মুহূর্তে কিন্তু যে হুমায়ুনের নতুন দল, সেই নতুন দলের সাংগঠনিক জেলার নেতৃত্ব এবং পাশাপাশি বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু তার সম্ভাব্য একটা প্রার্থীপদ ঘোষণা করছে, এবং সেই দেখতে পাচ্ছে যে হুমায়ুন কবির তিনি বসে রয়েছেন। এবং এছাড়াও যে জেলা থেকে প্রতিনিধি এসছেন তাদের নামও ঘোষণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বারুইপুর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু এখানে লোকজন এসেছে। কৌশিক, ওখানে ঘোষণা চলছে, সভার কাজ চলছে, আমরা শুনতে পাচ্ছি। তুমি যদি আরেকটু জোরে তোমার বক্তব্য আমাদের দর্শকদের জন্য তুলে ধরো। দেখো, মঞ্চে যে হুমায়ুন কবির প্রথমেই বলেছিলেন যে মঞ্চে 250 জন থাকবে, তাদের সেই সব মঞ্চের নাম ঘোষণা করা হচ্ছে, এবং সেই মঞ্চে কিন্তু বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা রয়েছেন এবং সেই সমস্ত নাম ঘোষণা করা হচ্ছে ইতিমধ্যে। তবে পশ্চিম মেদিনীপুর থেকেও কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বারুইপুর, এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও কিন্তু প্রতিনিধিরা এসেছেন, তারা কিন্তু মূল মঞ্চে রয়েছে। তবে বেশ কিছু ধর্মীয় গুরু কিন্তু তার মূল মঞ্চে রয়েছে, এবং সেখানে হুমায়ুন কবির কিন্তু সেই মঞ্চে বিভিন্ন জায়গায় দেখাশোনা করছেন। এর পাশাপাশি তার দলের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সেই সমস্ত নাম ঘোষণা করছেন, এবং তার দলের মধ্যে যে প্রার্থী ঘোষণার কথা যিনি যেমনটা বলেছিলেন সেরকম কয়েকজন নামও উল্লেখ করেছেন, সেই কয়েকজনের নামও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি
এখানে যে কমিটি, সেই কমিটির কয়েকজনের নামও উল্লেখ করছেন এবং এই মুহূর্তে যে তিনি জনতা উন্নয়ন পার্টি তার দলের যে নাম দিয়েছেন, সেই দলের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ কিন্তু বানিয়ে ফেলেছেন। ফ্ল্যাগের একদিকের অংশে সবুজ এবং পাশে হলুদ এবং তার নিচে সাদা রঙের রয়েছে এবং সেই নিয়ে কিন্তু সেই ফ্ল্যাগই কিন্তু তার রাজনৈতিকভাবে ফ্ল্যাগ হবে এবং এর পাশাপাশি তিনি যে দলে মানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিধানসভা নির্বাচনে, তার সেক্ষেত্রে তার প্রথম পছন্দ থাকবে কিন্তু টেবিল চিহ্ন। কারণ টেবিল চিহ্ন এর আগে তিনি উপনির্বাচনে নির্দল হিসেবে লড়াই করেছিলেন, তার বেশ কিছু পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হয়েছিলেন, তারাও কিন্তু সেই টেবিল চিহ্ন হয়ে লড়েছে। সেক্ষেত্রে এই হুমায়ুন কবির টেবিল চিহ্ন হিসেবে প্রতীক থাকলেও কিন্তু তার যে দলের যে পতাকা, সেই পতাকা জানতে চাইবো, তুমি একটু আগেই উল্লেখ করছিলে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এসছেন, তারা কোন দলের প্রতিনিধি সমর্থক? দেখো, এখনো পর্যন্ত যারা প্রতিনিধিরা এসেছেন তাদের কিন্তু কোন দলে থেকে এসেছে সেটা এখনো স্পষ্ট না করলেও কিন্তু উত্তরবঙ্গে তুমি যদি দেখো গঙ্গারামপুর বা কোচবিহার সেই সমস্ত জেলা বা দক্ষিণ দিনাজপুর সেই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রতিনিধিরা এসেছেন। তবে তাদের এখনো রাজনৈতিক পরিচয় জানা না গেলেও তিনি যেমনটা দাবি করেছিলেন সমাজে বিশিষ্ট ব্যক্তি যেমন থাকবে এবং যারা সমাজসেবী, আমাদের সেদিকে নজর থাকবে। কৌশিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আর হুমায়ুন কবিরের এই নতুন দলের ঘোষণা নিয়ে কি বলা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রতিক্রিয়া আমি তুলে ধরবো আপনাদের সামনে। বাম শূন্য, কংগ্রেস শূন্য, হুমায়ুন শূন্য, 3 শূন্য মিলে মহাশূন্য। শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য, বিয়োগ করলেও শূন্য, গুণ করলেও শূন্য। হুমায়ুনের সাথে কংগ্রেস যোগ হলেও শূন্য, হুমায়ুনের সাথে সিপিএম যোগ হলেও শূন্য। আর নওশাদ সিদ্দিকী আইএসএফ একটিমাত্র বিধায়ক ভাঙড়ে, যেটাও লোকসভায় চলে গিয়েছে, লোকসভায় আইএসএফ ভাঙড়তেও হেরেছে। তাই স্বাভাবিকভাবেই শূন্যের এই পুনর্মিলন, মানে মহাকুম্ভ যেরকম ওই 144 বছরে নাকি একবার হয়, পূর্ণকুম্ভ 12 বছরে একবার হয়, তেমনি এটা হচ্ছে শূন্যের মহাকুম্ভ। যারা ধর্মের রাজনীতি করে, যারা কনস্ট্রাকটিভ রাজনীতি করে না, ডিস্ট্রাকটিভ রাজনীতি করে, যারা ইনক্লুসিভ রাজনীতি করে না, তাদের রাজনীতিতে আমরা বিশ্বাসও করি না এবং তাদের আমরা সম্মানও করি না। সুতরাং উনি কি কথা বললেন, কত 4 লাখ আনবেন না 40 লাখ আনবেন কালকে, আমরা ইন্টারেস্টেড নই। আমরা এইটুকুই জানি যে বাংলার হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিশ্চান হোক, শিখ হোক, সবাইকে নিয়ে উন্নয়নের সরকার, যেখানে ইন্ডাস্ট্রি আসবে, প্রত্যেক পরিবারে মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরি হবে, আমরা সেটা চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে কৃষক ভাইদের একটা বিশাল উন্নতি হোক।